বিশ্বকাপটা হয়তো ইংল্যান্ড অথবা ইন্ডিয়ার কাছেই যাবে। ওয়ার্ল্ড কাপ করার রিজন কিন্তু একটাই, সেটা হচ্ছে কন্টেন্ট। আমরা তো সবাই আসলে কন্টেন্ট খুঁজি। রোড টু লর্ডসের কাউন্টডাউনের আজ হচ্ছে শেষ দিন, আর মাত্র কয়েক ঘন্টা পর বিশ্ব ক্রিকেট পেয়ে যাবে তার নতুন চ্যাম্পিয়নকে। বিশ্বকাপ ফিরেছে তার আতুর ঘরে, এবং শেষ পর্যন্ত ট্রফিটা কি আতুর ঘরে থেকে যাবে কিনা সেই জল্পনা কল্পনার সমাধান হয়ে যাবে আজকের ম্যাচ শেষে। বিশ্বকাপ নিয়ে যমুনার পর্দার নিয়মিত আয়োজন রোড টু লর্ডস পাওয়ার্ড বাই প্রিয়শপ.com এ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে সৈয়দ আবিদ হুসাইন সামি। দীর্ঘ 1.5 মাসের পরিক্রমায় আমরা যুক্ত ছিলাম যমুনার পর্দায় আপনাদের সঙ্গে, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং এখন পর্যন্ত চলছি। আর একটা মাত্র পর্ব বাকি রয়েছে, আগামীকালের যে পর্বটা সেটা অবশ্যই আমরা সেলিব্রেট করব। তবে আজকের পর্বে ফাইনাল নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে এবং সেই সঙ্গে হবে ম্যাচ পরিক্রমা নিয়ে আলোচনা। আমাদের মাঝে দুজন অতিথি উপস্থিত রয়েছে, তবে এই দুজন অতিথি এই বিশ্বকাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন একেবারে অফিসিয়ালি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার, বাংলাদেশ বেতার এবং একটি বেসরকারি FM স্টেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ফখরুল শাওন, যিনি এবারই প্রথমবারের মতো ক্রীড়া ধারাভাষ্যের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সেটা একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে, প্রডিউসিং পয়েন্ট অফ ভিউ থেকে। দুজনের সঙ্গে আলোচনা করব, তবে তার আগে অবশ্যই বলতে চাই বিশ্ব ক্রিকেট আজ পেয়ে যাচ্ছে তার নতুন চ্যাম্পিয়নকে। 92-এর পাকিস্তান, 96-এর শ্রীলঙ্কা বা 83-র ভারতের পর আজ প্রথম কোনো দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। কে হবে সে চ্যাম্পিয়ন? ইংল্যান্ড যারা ক্রিকেটের জন্ম দিয়েছে, প্রথম 3টি বিশ্বকাপ ইংল্যান্ডে আয়োজিত হয়েছিল। 1999 সালের বিশ্বকাপ ইংল্যান্ডে আয়োজিত হয়েছিল, তবে কোনো ইংল্যান্ড দল এখন পর্যন্ত এমন ডমিনেটিং পারফরমেন্স করতে পারেনি। অন্যদিকে বিশ্বকাপে অনেকটা ভাগ্যের জোর নিয়ে এগিয়ে আসা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত কি পারবে একটা মরণ কামড় দিতে? সে ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। শাওন, রেডিও টুডে প্রথমবারের মতো এবার কমেন্ট্রি প্যানেলে যুক্ত হয়েছে এবং ইনফ্যাক্ট এই বিশ্বকাপে 7টি রেডিও স্টেশন মূলত ধারাভাষ্যের সঙ্গে যুক্ত ছিল এবং বেসিক্যালি ক্রিকেটের প্রসার হয়েছে, ক্রিকেট ধারাভাষ্যের প্রসার হয়েছে। কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কতটুকু ডিফিকাল্ট ছিল, যেহেতু পুরো প্রোডাকশনটা আপনি সামলিয়েছেন এবং সেই জায়গায় আপনার সঙ্গেও সহকারী বা সহযোগী ছিলেন অনেকেই, কিন্তু কতটুকু ডিফিকাল্ট ছিল যারা প্রতিষ্ঠিত ধারাভাষ্যকার তাদেরকে সামলে এরকম একটা পুরো প্রোডাকশন কম্পাইল করে নিয়ে আসাটা? সামি ভাই, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনাকে যেটা একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম রেডিও টুডে ওয়ার্ল্ড কাপের হচ্ছে কমেন্ট্রি করলো, এবং শুধুমাত্র রেডিও টুডে না, অনেকগুলো রেডিও স্টেশনই এবার হচ্ছে ওয়ার্ল্ড কাপ করেছে। আর ওয়ার্ল্ড কাপ করার রিজন কিন্তু একটাই, সেটা হচ্ছে কন্টেন্ট। আমরা তো সবাই আসলে কন্টেন্ট খুঁজি, যে কোন কন্টেন্টটা হলে আমরা হচ্ছে লিসনারদের বা ভিউয়ার্সদের খুব কাছাকাছি যেতে পারবো। তো সেদিক দিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে ক্রিকেটটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট কন্টেন্ট। তো সে কারণেই ক্রিকেটকে সিলেক্ট করা, আর ওয়ার্ল্ড কাপটা হচ্ছে বিগেস্ট ইভেন্ট, তো এই কারণেই সিলেক্ট করা। আর শুরুটা তো ডেফিনেটলি অনেক বেশি কঠিনই ছিল, কারণ আমরা যেহেতু প্রথমবার করছি। তো আপনারা খুব ভালো করেই জানেন যে একটা প্রোগ্রাম যখন আপনি নতুন স্টার্ট করবেন, তখন সেটা টোটাল অ্যারেঞ্জমেন্ট এবং যারা কমেন্ট্রি করবে তার পাশাপাশি টোটাল আপনার সেটআপটা করতে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয় আমাদেরকে। তো সেই দিক দিয়ে আমরা একটু প্রথমে ভাবছিলাম যে আমরা কতটুকু সাকসেসফুল হতে পারবো, বাট ফাইনালি সাকসেসফুলি আমরা ভালো একটা টিম পেয়েছি, ইনফ্যাক্ট কমেন্ট্রি টিম পেয়েছি, যেখানে আপনার বাংলাদেশের একদম শুরুর দিকের যারা কমেন্টেটর ছিলেন এবং কমেন্ট্রি জগতে যারা পাইওনিয়ার তাদেরকে আমরা পেয়েছি, এবং একই সাথে একদম কিছু তরুণ আমরা তৈরি করার সুযোগ পেয়েছি, এবং সেটা আমরা ডেফিনেটলি আমরা গর্ববোধ করি যে আমাদের এখান থেকে হয়তো কিছু তরুণ মুখ সৃষ্টি হয়েছে যারা হয়তো ভবিষ্যতে কমেন্ট্রি জগতে হয়তো বেশ ভালো কিছু কাজ করতে পারবে। এবং কমেন্ট্রি জগতে অনেক রেকর্ড ভাঙা করার খেলা কিন্তু এই বিশ্বকাপে হয়েছে। এনিওয়েজ, এই বিশ্বকাপ নিয়ে অবশ্যই আমরা আলোচনা করতে চাই, তবে বেশ কিছু কি ফ্যাক্ট একটু দেখাতে চাই। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পারফরমেন্স, বিশেষ করে টস একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারে আজকের এই ম্যাচ, এবং সেক্ষেত্রে আগে ব্যাটিং করা কিংবা পরে ব্যাটিং করা, এই বিশ্বকাপের পরিসংখ্যানটা আলটিমেটলি কি বলছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমরা একটু দেখতে চাই। প্রথমে ব্যাটিং করে এখন পর্যন্ত ইংল্যান্ড এই বিশ্বকাপে 5টি ম্যাচ জিতেছে, কিন্তু কোনো ম্যাচ হারেনি। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে তারা জিতেছে 1টি ম্যাচ, হেরেছে 1টি ম্যাচ। পরে ব্যাটিং করে জেতার ক্ষেত্রে যদি বলি, ইংল্যান্ড মাত্র 2টো ম্যাচ পরে ব্যাটিং করে জিতেছে, 3টা ম্যাচ তারা চেজ করতে গিয়ে হেরেছে। এবং বলা হচ্ছিল এই বিশ্বকাপের আগে সর্বশেষ ইংল্যান্ড যখন চেজ করে হেরেছিল তখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টও হননি। অর্থাৎ এই বিশ্বকাপে এসে অল অফ আ সাডেন ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে ইংল্যান্ড চেজ করতে গিয়ে হেরেছে। নিউজিল্যান্ড পরে ব্যাটিং করে জিতেছে 4টা ম্যাচে, পরে ব্যাটিং করে হেরেছে 3টা ম্যাচে। শামসুল ভাই, আমি যদি বলি আলটিমেটলি আজকে ফাইনালের সমীকরণটা গত কয়েকদিনের বৃষ্টি বিঘ্নিত যে সেমিফাইনাল কিংবা সেরকম একটা আউটডেটেড পিচ, সেরকম পিচে খেলা হচ্ছে না, একেবারে ফ্রেশ নিউট্রাল পিচে খেলা হচ্ছে। সেই জায়গায় আলটিমেটলি আমি যদি এই প্রেডিকশনটা দেখি, তাহলে
ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে ম্যাক্সিমাম সংখ্যক ম্যাচ জিতেছে, প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড কোনো ম্যাচ হারেনি, কিন্তু চেজিংয়ে ইংল্যান্ডের একটা দুর্বলতা আছে। সেই জায়গাটা আলটিমেটলি কি মনে হচ্ছে, একটা নতুন চ্যাম্পিয়ন এই বিষয়টা কি এক্সপেক্টেড ছিল? কারণ টুর্নামেন্টের আগে অনেকেই মনে করছিলেন হয়তো বা ভারত বা অস্ট্রেলিয়ার একটা ডমিনেশন হবে, অল অফ আ সাডেন নিউজিল্যান্ড আর ইন দ্য হান্ট। সেই জায়গাটায় ইংল্যান্ড তাদেরকে নিয়ে অনেকটা অনুমিত ছিল যে এই স্টেজে হয়তো বা তারা আসবে, কিন্তু নতুন চ্যাম্পিয়ন কতটা ফ্যাসিনেটিং করেছে টুর্নামেন্টকে? হ্যাঁ, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশের যারা ভিউয়ার্স আছে বা বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী যারা আছে, তারা কিন্তু স্বাভাবিকভাবেই মনে করতো শুরু থেকেই যে এবার যদি ওয়ার্ল্ড কাপ নতুন একটা চ্যাম্পিয়ন পায় তাহলে ব্যাপারটা খুব বেশি খারাপ হয় না। কিন্তু এটা বলা সত্ত্বেও মনে মনে কিন্তু একটা ধারণা থেকেই যায় বিশ্বকাপটা হয়তো ইংল্যান্ড অথবা ইন্ডিয়ার কাছেই যাবে, কারণ বিশ্বকাপের শুরু থেকেই ইন্ডিয়া দল অনেক বেশি ফেভারিট ছিল, আর যেহেতু ইংল্যান্ডের ঘরের মাঠে খেলাটা হচ্ছিল, ইংল্যান্ড সেদিক দিয়ে অনেক বেশি ফেভারিট ছিল, আর ইন্ডিয়ার দলটাও কিন্তু অনেক বেশি স্ট্রং ছিল। আনফরচুনেটলি তারা যেহেতু সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে, সো এখন কিন্তু খুব বেশি সম্ভাবনা নতুন কোনো দল যেহেতু বিশ্বকাপ নিয়ে নিচ্ছে। এবং সেখানে একটা কথা একটু অ্যাড করি, যেহেতু আজকে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মধ্যকার খেলাটা হচ্ছে, তো সেখানে বাংলাদেশের পক্ষ থেকে হয়তো বেশি সাপোর্টটা থাকবে নিউজিল্যান্ডের দিকেই, কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডকে সাপোর্ট করেছে কোনো না কোনো কারণে অন্য দলকে হারানোর জন্য। আবার আমরা যদি এভাবে একটু চিন্তা করি, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কিন্তু নিউজিল্যান্ডের একজন পুরনো অভিজ্ঞ প্লেয়ারের কিছু ভবিষ্যৎবাণীর কারণে কিন্তু অনেকে আবার নিউজিল্যান্ডকে অপছন্দ করা শুরু করেছিলেন, এবং খেলাটা যখন শুরু মাঝামাঝি পর্যায়ে আসলো, ঠিক তখনই কিন্তু বাংলাদেশের যারা কিন্তু রাগ করেছিলেন নিউজিল্যান্ডের উপর, তারাই আবার নিউজিল্যান্ডকে সাপোর্ট দেওয়া শুরু করলেন, এবং সেই সাপোর্টিংটা এখনো অব্যাহত আছে। এবং আমার যেটা ধারণা, ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, অনেকের হয়তো আজকে সাপোর্টটা নিউজিল্যান্ডের দিকে, ব্ল্যাক ক্যাপসদের দিকেই থাকবে, বাট ইংল্যান্ড যেহেতু ফেভারিট এবং ইংল্যান্ড দলে বেশ ভালো কিছু এমন প্লেয়ার আছেন যারা ম্যাচের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন, সো দুই দিকই পজিটিভ।